আমরা তিনজন কিন্তু প্রচুর পরিশ্রম করছি। 5,000 মানুষ হয়েছিল, প্রত্যেক জনের 500 টাকা করে দিছি, তাও একদম নিজের পকেট থেকে। ভাই এমন কাম কইরা দিছে, এখন খালি সবার মুখে মুখে আপনারটা। আমারটা মানে? আরে নেতা সাহেব, আপনারটা মানে আপনার নাম, সবার মুহে মুহে আপনার নাম। ও এইটা কো নেতা সাহেব, আপনার জুতায় তো ময়লা পড়ছে, জিবলা দিয়ে সাইডটা সাফ করে দিমু। আরে না, নির্বাচন চলতেছে, বুট চাইতে হইব। এখন সাইটা সুইটা জিবলাই গাও বানান যাইব না। নির্বাচনটা শেষ হইতে দে, তখন আর অনেক কিছু চাটামু। নেতা সাহেব, আপনি যা কইবেন তাই হইব। আমি কিন্তু সহসভাপতি পদপ্রার্থী, খালি এই বিষয়টা একটু দেখেন। আরে বেটা, এই বিষয় নিয়ে তুই কোনো টেনশন করিস না। তুই সহসভাপতি হই আই রইছ, আমারে খালি আগে এমপি ডইবার দি। ঠিক আছে ভাই, আমরা তাইলে আপনার নামে ভোট চাইতে যাই। নেতা সাহেব লোক কাবুল, নেতার মার্কা গাদা ফুল, নেতা সাহেব লোক কাবুল। নেতার মার্কা গাদা ফুল। ভাই, নেতা সাহেবের 7 আপ ক্যাপেটে বিটে কি মন জানে মুসরামুসরি করতেছে। কই, আমার আর ওর পেটে তো কোনো রকম মুসরামুসরি করলো না। এর লেগে হয়তো গুরুজনরা কয় ঘিয়ের পেটে ঘি আর কুত্তা হজম হয়। ভাই, ওইটা কুত্তার পেটে ঘি হইব। ওইটাই। ওই খারা খারা, একে তো হেলমেট নাই, তারপর আবার গাড়ির মধ্যে 3 জন বইছস। ওই নাম ওগরে, ওখানে মামলা হইব। ওই নাম। এই তুই কার গায়ে হাত দিছস? জানোস ভাই কার লোক? এই থাক, আমার নেতা, আমার প্রিয় অভিভাবক, আমার দ্বিতীয় আব্বার পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। এই জায়গায় আমার নিজের পরিচয় যথেষ্ট। এরা আমার রাজনৈতিক পরিচয় শুনলে নগদে প্যান্টে মুইতা প্যান্ট নষ্ট করে লাইব। তোর পরিচয়টাই দে, প্যান্ডা একটু নষ্ট করি। আমি এই ইউনিয়নের সহসভাপতি পদপ্রার্থী। ওই যে দেখ, আমাকে স্যারে এই জেলার রানিং সভাপতি রে কানে ধরায় খাড়া করে রাখছে। ভাই, আপনি রানিং সহসভাপতির পদপ্রার্থী, মাইনসে যদি দেহে মান ইজ্জত শেষ। তাড়াতাড়ি নেতারে ফোন দেন। আরে এতক্ষণ ধরে তো আমি এইটাই করতেছি, কল তো নেতাই ধরে না। তোর পদ কি? জি ভাই, সহসভাপতি পদপ্রার্থী। তোরও, আমি রানিং জেলা সভাপতি, আমার কলি ধরে না, তোরটা কি ধরবো? কি নেতাই কল ধরে না? সারা জীবন নেতার পিছিয়ে ঘুরলি, ডাকলি নেতারা দ্বিতীয় বাপ, এটাই করলি ভুল। নেতা শুধুই তো করে ভাবে নেতার পুটকির চুল। দুনিয়ার সব থেকে অপ্রয়োজনীয় জিনিস, এটা কোনো কামে লাগে না। ভাই, এই অপমান আর সহ্য করার মতো না। নেতাই কলটা না দইরা কামটা ভালো করলো না। নেতাই আমাকে মতো 3 জন যোগ্য কর্মী হারাইলো। এর লেগেই কয় আতরে কেমনে বুঝবো মেতরের গন্ধ। ভাই, ওইটা হইব মেতরে কেমনে বুঝবো আতরের গন্ধ। ওই একই, সবকিছু বিবেচনা কইরা আমি এইবার একটা ডিসিশন নিয়েই নিচ্ছি। আমি আর জীবনে নেতা গো পিছনে ঘুরবো না, নিজেই নেতা হবো। মানে? মানে আমি এইবার এমপি ইলেকশন করবো। জীবনে ইউনিয়ন সহসভাপতি হইতে পারলেন না, আবার আপনি হবেন এমপি? একজন চাওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, একজন বিড়িওয়ালা যদি একটা দেশের প্রধানমন্ত্রী হইতে পারে, তাইলে আমি এমপি হইতে পারবো না কেন? ভাই, সালাজ ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ওইটা তো আমি জানি, কিন্তু বিদিয়ালা কোন দেশের প্রধানমন্ত্রী? আরে ওইটা তো আমি অনুমান করে কইলাম। চাওয়ালা যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী হইছে, তার মানে বিড়িওয়ালাও কোনো না কোনো দেশের প্রধানমন্ত্রী আছে। আনোয়ার ভাই, তাই বলে এমপি মুখের কথা না। আপনার মতো অশিক্ষিত মূর্খ চরিত্রহীন লম্পটের মানুষ কি বুঝে ভোট দিব? আরে দিব, সবাই দিব, হয়তো পুরুষরা একটু কম দিব, মহিলারা একটু বেশি দিব। ভাই কি ভোট। এখন সর্বপ্রথম আমাকে একটা দল গঠন করতে হইব। ভাই, এই যে আমাকে দলের কিছু কর্মী। কর্মী এই কয়টাকে আর কই? এ ওরাই আইতে চাইছিল না, জনপতি 1 প্যাকেট করে ডারবি দেওয়ার লাগছে। আমার দলের সব কর্মীদের জন্য একটাই কথা, আমার দলে মাদকাসক্ত কোনো কর্মী থাকা যাবে না। কিরে, ওরা সবাই গেল কাকে? ভাই, আমাকে দলের সব কর্মী তো মাদক খায়।
এইরকম মাদকখুর কর্মী আমার দলে লাগবো না। আমি তোকে 2 জনের নিয়ে নির্বাচন করবো। ভাই মাদক তো আমরাও খাই। তাইলে তোকে 2 জনেরও লাগবো না। এইবার আমার নির্বাচন আমি একাই করবো, তাও আমার দলে কোনো মাদকখুরের ঠাঁই নেই। ভাই মাদক তো আপনি নিজেও খান। তাইলে তাড়াতাড়ি ওকে ফিরে আনার ব্যবস্থা কর। এখন আমাকে নমিনেশনের ফর্মটা খালি ফিল আপ করতে হইব। কিন্তু ভাই নমিনেশন জমা দেওয়ার আগে আমাকে দলের তো ভালো একটা নাম দেওয়া লাগবো। এইটা তুই ভালো কথা কইছস। আমাকে দলের নাম হইব বাংলাদেশ সুবিধাবাদী ইন্টারন্যাশনাল মাদক পার্টি। ভাই এতক্ষণ ধরে কি দেখতাছেন? নমিনেশন ফর্মটা ফিল আপ করেন। আরে বুঝতাছি না এটা কি ভাষায় লিখছে। মনের বলে কি অন্য কোন দেশের নমিনেশন পেপারই দিয়ে দিল নাকি আমারে? আরে মূর্খ, এটা ইংলিশ লেখা। আর আপনি ইংলিশ লেখা বুঝবেন কেমনে? আপনি তো জীবন স্কুলের বারান্দায় পাই রাখেন নাই। একটা সর দিব কানপা দিলা কিডনি ড্যামেজ হয়ে দেবো গা। তোর বাপের আমলের টুপাস আমি, এখনকার বিসিএস ক্যাডারের সমান। পেপারটা একটু দূর থেকে ধরছিলাম তাই ইংলিশ লেখাটা বুঝতে পারি নাই। এই দেখ এখন কেমনে চলছে, ইংলিশ রিডিং করি আমি। NOMINATION অ্যানিমেশন। আরে ভাই এটা অ্যানিমেশন না, এটা নমিনেশন। ওই একই। এই জায়গায় নাম ইংলিশে লিখতে কইছে, ইংলিশের বদলে নাম বাংলায় লিখলে হইব না? না ভাই ইংলিশে লিখতে হইব। আপনার শিক্ষাগত যোগ্যতাটা ওনাকে দেখাইতে হইব। কিন্তু আমার নাম আনোয়ারের ইংলিশ বানান তো আমি পারি না রে। ভাই আমি পারি, লেহেন JANOAR। JANOAR কথাটা কেমন জানি আনোয়ারের বদলে জানোয়ার জানোয়ার শোনা যাইতাছে না? ভাই আপনি কি আনোয়ার নাম ইংলিশে বানান পারেন? না। তাইলে এটাই। যা নমিনেশনটা জমা দিয়ে আয়। আর ভাই আপনি কিন্তু এখন এমপি ইলেকশন করতেছেন, এই সুরের মতো গেটআপ কিন্তু আর চলবো না। তাইলে গেটআপ নিতে হইব একদম নেতাগো মতো। ভাই আপনারে তো পুরাই নেতার মতো লাগতাছে। দেখেন তো ভাই নতুন গেটআপে আমারে কেমন লাগতাছে। মনে হইতাছে মুক্তার গলায় কুত্তার মালা। ভাই ওইটা কুত্তার গলায় মুক্তার মালা হইব। ওই একই। ভাই আপনি তো নমিনেশন পেয়ে গেছেন। আরে এটা তো আমি জানতামই। কিন্তু ভাই আপনার মার্কাটা থাক কওয়া লাগবো না, আমি জানি আমি ভালো কোনো মার্কাই পাইছি। কারণ একজন নেতারে মার্কা দেওয়া হয় তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটির সাথে মিল রেখা। আর আমার যে পার্সোনালিটি, আমি আনোয়ার 100% শিওর যে আমি সিংহ মার্কাই পাইছি, তাই না? না ভাই বুঝছি, তাইলে গ্যারান্টি আমি মার্কা পাইছি রয়্যাল বেঙ্গল টাইগার। এটাও না। তাইলে আমি কি মার্কা পাইছি? বান্দর। আনোয়ার ভাই জানোয়ার মার্কা পাইছে। ভাই আপনি ঠিকই কইছেন, নেতাকে মার্কা নেতাকে পার্সোনালিটি দেখে দেয়। যেমন আপনার পার্সোনালিটির লাগে আপনার মার্কার একদম মিল আছে। ডিলার। এই কি ডিলার? লিডার। আচ্ছা লিডার, নমিনেশন তো পাইলেন, কিন্তু নির্বাচন করতে তো অনেক টাকা পয়সা লাগবো, এডি পাইবেন কই? আরে নির্বাচন করতে টাকা পয়সা তাগই লাগে জাগরে জনগণ চিনে না, জাগরে জনগণ ভালোবাসে না। আমার জনগণের ভিতরে একটা জনপ্রিয়তা আছে, আমার জনগণ ভালোবাসে। আমার টাকা পয়সা ভাঙতে হইব না। খারাপ প্রমাণ দিতাছি। এই ভাই খারাপ, আমারে তো তুমি চিনোই না, চিনলাম না তো। কে আপনি? আরে আমি এই আসনে রানিং এমপি পদে প্রার্থী। ভোটটা কিন্তু আমারই দিবা, বান্দর মার্কায়। বান্দরে বান্দর মার্কা পাইছি। বান্দরে বান্দর মার্কা ভোট দিলে তো দেশ সিরে কানা হয়ে যাবো গা। তাই বান্দরে বান্দর মার্কা ভোট দেওয়া যাবো না। যা বুঝলাম টিয়াই খরচ করতে হইব, কিন্তু আমি এত টিয়া পামু কই? ভাই আহেন চান্দা তুলি। আরে না, চান্দা তোলা যাইব না। চান্দা তুলতে দেয় ধরা খাইলে জনগণ ঠেলা দিয়া খেলা শেষ করে দিব। ভাই আপনার কিছুই করার লাগবো না, যা করবো সবই আমরা। আপনি শুধু এক জায়গায় দাঁড়িয়ে মাথা লড়াইবেন। আহেন, আমরা আনোয়ার ভাইয়ের সৈনিক, চান্দা তুলি দৈনিক।
আমাকে নেতার পারমিশন ছাড়া এনে দোকান দিছে কেরা? দাও 500 টাকা চান্দা দাও। আমি ইন্সপেক্টর সান্ডা, যারা তোলে চান্দা তাকে পিছন দিয়ে বইরে দেয় গরম আন্ডা। ইনফরমেশন আছিল এলাকায় কেরা জানি চান্দা তোলে, আজকা পাইছি তো গো। স্যার আমরা স্টুডেন্ট আর আমরা এই ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত না। আমাকে ওই নেতাই পাঠাইছে, কইছে কার পুতায় কত জোর আছে আমি দেখে নিব, যা চান্দা তুলে নিয়ে আইগা। কারণ আপনার প্রমাণ দেই নেতা। হ্যাঁ, আপনি আমাকে জোর করে চান্দা তুলতে পাঠাইছেন না? ওরা তো কইছিল যাই করবো খালি মাথা নাড়তে। ওই দেন স্যার, মাথা নাইলে হক হইছে। তরে দেখাইতেছি কার পোতায় কত জোর। ও বাবা গো, ও বাবা, ও নানি, কি করছি? ও স্যার আমি কি করছি? ও স্যার মারেন না, মুক্তি চলে। ও স্যার, চলে চলে, চলে স্যার মুক্তি চলে, মারেন না আর স্যার। ডিলার অনেক মারছে তাই না? ডিলার না, লিডার। খালি কি মারছে, রিমান্ডেও নিছিল। থালা বাসন ধুইতে লাগে ভীম, রিমান্ডে নিয়া আমার পিছন দিয়ে দিছে গরম ডিম। ভাই রিমান্ডে যে আপনি পিছন দিয়ে ডিম দিছিল, ওইটা 8 ডিম আছিল না মুরগির ডিম? মুরগির ডিম।